চিরচেনা বাংলার প্রতিটি জায়গায় রয়েছে অমায়িক সুন্দর প্রকৃতি। আর এই প্রকৃতি ও গ্রাম নিয়েই আমাদের এই বাংলাদেশ। এই দেশের বিভিন্ন গ্রামের বিভিন্ন অংশে জমজমাট হাট বসে সপ্তাহের নির্দিষ্ট দিনে। আর হাটের দিনে আশেপাশের গ্রাম থেকে কেনাবেচা করার জন্য হাজারো মানুষের সমাগম মুখর হয়ে ওঠে হাট। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী বাজার নঈম মিয়ার বাজারে। এই বাজারের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে মহিষের দুধের তৈরি দই, যা এখানে মাটির হাঁড়িতে বিক্রি করা হয়। যারা দই বিক্রি করেন তারা নিজেরাই এই দই তৈরি করেন। খাঁটি দুধ, গ্রামীণ পদ্ধতিতে প্রস্তুতকৃত এই দইয়ের স্বাদ শহুরে দোকানে পাওয়া দইয়ের চেয়ে অনেক গুণ বেশি উপভোগ্য। দইয়ের হাঁড়িগুলোতে যেন গ্রামের ঘ্রাণ লেগে থাকে। বাজারে আরও আছে খোলা জায়গায় কাঁচা শাকসবজি ও নানান মৌসুমি ফলের সমাহার। গ্রামীণ কৃষকদের হাতে তুলে আনা টাটকা সবজি, লাউ, পেঁপে, ডাঁটা, কচুপাতা কিংবা কলা সব কিছুতেই রয়েছে সতেজতার ছোঁয়া। এছাড়া বিভিন্ন মৌসুমি ফলের সমাহার গ্রামীণ জীবনের সরল সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে। এই বাজারে চোখে পড়ে বাঁশের তৈরি নানা গৃহস্থালী সামগ্রী, কুলা, ডোল বা বের, খাঁচিসহ গ্রামীণ জীবনে ব্যবহার্য বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী। এগুলো বাংলার গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ, যা যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। আধুনিকতার ছোঁয়ায় অনেক জায়গায় এসব বাঁশের জিনিস হারিয়ে গেলেও নঈম মিয়ার বাজারে এখনও টিকে আছে সেই প্রাচীন ধারা। এক কোণে দেখা গেল খোলা জায়গায় কাঠের পিঁড়িতে বসে কেউ চুল কাটাচ্ছেন, কেউ দাড়ি শেভ করাচ্ছেন। আধুনিক সেলুনের জাঁকজমকের বাইরে এই সাধারণ দৃশ্যটি যেন আমাদের নিয়ে যায় অতীতের সরল জীবনে। এছাড়াও এখানে দেশি জাতের হাঁস মুরগি বিক্রি হয়। বাজারে খোলা জায়গায় চাউল বিক্রির দৃশ্যও চোখে পড়ে। গ্রামের বাজারগুলির সবকিছুতে রয়েছে সহজ সরল আন্তরিকতা আর গ্রামের মানুষের সহজ সরল জীবনধারার ছাপ। কত সুন্দর একটি পুকুর ঘাট, পাশে রয়েছে বেশ কিছু ক্ষেত। আসলে এই ধরনের গ্রামীণ পরিবেশে হারিয়ে যেতেই মন চায়। দেখেন চারপাশে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার 2 নং বগারচর ইউনিয়নের একটি বাজার, নামটা হচ্ছে নঈম মিয়ার বাজার। এই নঈম মিয়ার বাজারে অনেক সুন্দর গ্রামের মানুষজন এসে কেনাবেচা করে। তাজা ফসল থেকে শুরু করে সব কিছু এখানে কেনাবেচা চলে। তো আজকে আমরা এই বাজারটাই ঘুরে ফিরে দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবচেয়ে এই গ্রামের বাজারের সৌন্দর্য কত সুন্দর হয় এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকেই। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা এখন পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন। যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নঈম মিয়ার বাজারে প্রবেশ মুখ রয়েছে বেশ কয়েকটি। প্রায় সবগুলি রাস্তায় এরকম সুন্দর পিচ ঢালা আর আঁকাবাঁকা। এত সুন্দর রাস্তা দেখেই বুঝে গিয়েছিলাম বাজারটা বেশ সুন্দর হবে। বাজারের চারপাশে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যে দেখেই মনটা ভালো হয়ে গিয়েছিল। বাজারের ভিতরের রাস্তাটা বাংলাদেশের প্রায় সব বাজারের মতনই একটু এবড়ো-থেবড়ো আর কাদা দিয়ে ভরা। আমি সেই বাজার রাস্তার চিত্র দিয়ে এত সুন্দর বাজারের দৃশ্যকল্পকে কলুষিত করতে চাই না, তাই তো সুন্দরটুকুই দেখালাম আজকের ভিডিওতে। বাজারের পাশে একটি মসজিদ, মসজিদের সাথে একটি বট গাছ দেখতে পাচ্ছেন। বট গাছের নিচেই চমৎকারভাবে এখানে বসেছে দইয়ের হাট, যেটা মহিষের দইয়ের হাট। মহিষের দই, তারপরে গরুর দুধ এখানে বিক্রি করা হয় একদম খোলামেলাভাবে। নিজেদের বানানো মহিষের দুধ দিয়ে তারা দই বানিয়ে, টক দই, এটা অ্যাকচুয়ালি টক দইগুলি বিক্রি করে। প্রচুর বিক্রেতা রয়েছে এখানে, মাপ দিয়ে তারা বিক্রি করে থাকে। টক দই না কাকু, একেবারে টাটকা নিজেদের বানানো এগুলো সবগুলি। যারা বানিয়েছে তারা এসে এখানে বিক্রি করে। বানাতে কয়দিন সময় লাগে আপনাদের? 3 দিন টাইম লাগে। দুধ বানানো থেকে শুরু করে 3 দিন নাকি? নিজেদের গরুর দুধ, নিজেদের মহিষের দুধ দেই? মহিষের দুধের না?
মাপেন কিভাবে বিক্রি করেন? এটা এটা কতটুকু? এটা হাফ কেজি। আচ্ছা, হাফ কেজি ওজন। হাফ কেজি ওজন প্রতি কেজি 120 টাকা থেকে শুরু করে বিক্রি করা হয়। মোটামুটি সবার দামই একই রকম। এক একজন এক এক সাইজের পাতিলের মধ্যে নিয়ে এসেছে। শেষ আপনি বিক্রি করে লাইছেন সব? আমার দুইটা আছে, আর তিনটা আছে। আনেন নাই এখানে? আর আছে? এগুলো আপনার? হ্যালো আমার। এটা কাদা কেজিরই নাকি? হয় না, দেখি দিব। এখানে যারা বিক্রি করে তারা দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে মানুষজন কিনতে আসে। মহিষের দই কিনতে আসে। এখানে প্রচুর পরিমাণে বিক্রিও হয়ে থাকে। বিকেলবেলা থেকে বাজার জমজমাট হয়। এখনো এত মানুষ এখনো আসেনি। নৈমিয়ার বাজারে হাটের দিনে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই মহিষের দুধের টক দই। এখানে শুধু মহিষের দুধের দই নয়, গরুর দুধের দইও বিক্রি হয়। কোনটা মহিষের দুধের আর কোনটা গরুর দুধের দই সেটা আলাদা করে জায়গা করে দেয়া হয়েছে। সব মিলিয়ে এই দইটা যারা বানায় তাদের কাছ থেকে কিনতে পারছেন আর একদম টাটকা পাচ্ছেন, এটাই সবচেয়ে বড় লাভ। তাই তো বলবো, যদি আপনারা কখনো এরকম দইয়ের সন্ধান পান তাহলে অবশ্যই একটু টেস্ট করে দেখবেন। আর এই দই বিক্রির জায়গা থেকে একটু পিছনের দিকে প্রতিদিনের মতো গরুর দুধের বাজার বসে। দুধের বাজার, মহিষের দুধ নাকি গরুর দুধ? আপনার এদিকে বোতলে করে বিক্রি করে সবাই? সবাই বোতলে করে বিক্রি করে, অনেকে বালতির মধ্যে না বিক্রি করে? আপনারা এখানে সব বোতলে করে বিক্রি করেন? তাহলে মাপটা সঠিক থাকে আগে থেকে। এখন দুধের বাজার আসলে অনেক জায়গায় বালতির ভিতরে বা গ্রামের ভিতরে বিক্রি করে, কিন্তু এখানে বোতলের মধ্যে করে একদম অরিজিনাল মাপে যতটুকু ইচ্ছা কিনতে পারবেন। কাকা, গুড় কেমন দাম? 80 টাকা কেজি। কালো হওয়ার কারণ কি? তাই সবগুলোকে খাওয়ান যায়? এটা গরুর খাওয়া, এই কালোটা খাওয়া গরুর, আর ওগুলা মানুষের খাওয়ার জন্য। 80 টাকা পিস না? ওগুলা নিজেরা বানাই নিয়ে আসছেন নাকি কিনে নিয়ে আসছেন? যারা গরু বানায় তাদের কাছে কিনে আসছেন? কোন জায়গার গরু এগুলা? কোন জায়গায়? কলকিহারা। খুব চমৎকার সুন্দর বাজার। এখানে বাঁশের আইটেমগুলি, কুলা সহ খাঁচার বিভিন্ন আইটেমের মালামাল রয়েছে। যারা চাউল ঝাড়া দেওয়ার জন্য কিংবা ধান বাছাই করার জন্য এখানে বাঁশের আইটেম, এগুলো খুবই নিখুঁত হাতের কাজ। সেগুলো দেখতেই ভালো লাগে। বাংলার যে ঐতিহ্য রয়েছে, ঐতিহ্য এটা। কুলা কেমন দাম ভাইজান? 150-120 টাকা এরকম করে বিক্রি করেন? আপনারা কিনে এনে বিক্রি করেন নাকি? আরো রয়েছে দেখেন বেশ কিছু আরো বাঁশের আইটেমের দোকান রয়েছে। এখানে আসলে বাঁশের আইটেমের জিনিসের অভাব নাই। গ্রাম বাংলার প্রতিটা জায়গায় এখানে বাঁশের আইটেমের জিনিসপত্র বানানো হয়, প্লাস ব্যবহার করা হয়। নিত্য ব্যবহার্য জিনিসের মধ্যে এই কুলা, তারপরে চালন, এগুলা রয়েছে। তারপরে এই কাঁচিগুলি দিয়ে মুরগি ধরা কিংবা মালামাল রাখা বা বিভিন্ন কাজে, দৈনন্দিন কাজে এগুলো ব্যবহার করা হয়। কাকা, খাঁচা এগুলো কেমন দাম? 100-120 টাকা। এটা কি নিজেদের বানানো নাকি কিনে আনছেন? আপনার নিজেদের বানানো? কে বানাইছে? আপনি বানাইছেন? আপনি বানাইছেন? তাহলে এত কষ্ট করে বানায় 120 টাকা বিক্রি করলে পোষায়? খালি বাঁশ কিনে আনেন, কিনে এনে বানান নাকি? দেখেন নিখুঁত হাতের বুনন, একেবারে মানে নিজেদের। আমি পারলে এখনই কিনে নিয়ে যেতাম, কিন্তু আমি যেহেতু অনেক দূর থেকে আসছি, মানে একটা জিনিস আপনি দেখেন চিন্তা করে যে এই জিনিসটা বানাতে কি পরিমাণ পরিশ্রম গেছে, আর এটা 120 টাকা দিয়ে বিক্রি করছে। আসলে বিষয়টা খুবই মানে অন্যরকম। হাতের কাজের মূল্য আসলে আর একটু বেশি হওয়া উচিত ছিল আমার মনে হয়। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
বাঁশের আইটেমের মধ্যে পাখা। গরমের দিনে এই পাখাটাই গ্রামের দিকে যেখানে কারেন্ট নাই কিংবা কারেন্ট বেশি বেশি লোডশেডিং হয়, এই পাখাগুলি অনেক ভরসা, খুব সুন্দর করে বানানো। এগুলো 30-40 টাকা করে পাখা বিক্রি করা হয়। বাঁশের তৈরি নিত্য ব্যবহার্য জিনিসের মধ্যে এই ডোলটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ, যেটার ভিতরে ধান রাখা হয় অ্যাকচুয়ালি। দেখেন কত বড় সাইজ একদম, এটা ধান রাখার জন্য এই ডোলগুলি ব্যবহার করা হয়। কাকা এগুলো ডোল বলে না নাকি? বের বলে, এক এক এলাকায় এক এক নাম বলে। কিরকম দাম কেমন এগুলো? এটার দাম ধরেন 800, 1000, 1200, 1500। বড় দাম 700। দামি বেশি ভাই, দামি বেশি। দাম বেশি। এই যে 2500 আর জমা আছে 400। 400 কই মূল্য। এটা দোকানদাররা তো দাম চাবই বেশি, দামাদামি করে কিনতে হবো। এই 18 ফটো তুলি গেছে, কি হবে? এটা দামাদামি করে কিনতে হবো, ওনারা তো দাম বেশি চাবই। দাম বেশি চাইলে তো দাম বেশি দিয়ে কিনা যাবো না। কত স্যার? এই হাতটা হাত 13,32,000 টাকা কারো কেন? এলে কি নিজেদের বানানো আপনাদের নাকি কিনা না? কি জানলে? যারা বানায় তাদের কাছ থেকে কিনে নিয়েছে। না 200 দেন। এবার আমি মনে আছে। খোলামেলা কাপড়ের দোকানের মধ্যে রয়েছে এখানে লুঙ্গি। দেখেন আসলে বিভিন্ন আইটেমের লুঙ্গি রয়েছে, কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত লুঙ্গি পাওয়া যায়। যাদের যেরকম সামর্থ্য হয় এরকমই লুঙ্গি কিনে নিয়ে যায়। কাকা লুঙ্গি মানে কত টাকা থেকে শুরু আপনার এখানে? 250 সর্বনিম্ন, আর হাইস্ট কত? 500। মানে 250 টাকা থেকে 500 টাকার ভিতরে আপনি লুঙ্গি ইউজ করতে পারবেন এখানে থেকে কিনে। যদিও আমাদের শহরের দিকে একটা লুঙ্গি 1000, 1200, 1400 টাকা পর্যন্ত বা আরো বেশি দামেরও হয়ে থাকে, 2000, 2200 টাকা পর্যন্ত হয়ে থাকে। এখানে লুঙ্গি আপনি সর্বনিম্ন 250 টাকা দিয়ে কিনতে পারবেন, কেনার পরে এটা ইউজ করতে পারবেন। বিভিন্ন আইটেমের তাঁতের লুঙ্গি। এগুলো কোথা থেকে কিনে নেন আপনারা? সিরাজগঞ্জ তাঁতের থেকে। সিরাজগঞ্জ তাঁত থেকে এখানে সারা বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জের লুঙ্গি, গামছা এগুলি সবচেয়ে বিখ্যাত। এর মধ্যে এই লুঙ্গিগুলি আনা হচ্ছে সিরাজগঞ্জ থেকে। কুষ্টিয়ারও রয়েছে এখানে কিছু স্টিল, যারা সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকে। আরেকটা দোকান আছে লুঙ্গির, দেখেন বিভিন্ন দাম, কোয়ালিটি অনুযায়ী আসলে দাম হয়। পাবনার লুঙ্গি রয়েছে, তারপর সিরাজগঞ্জের লুঙ্গি রয়েছে। এই লুঙ্গিটা হচ্ছে সিরাজগঞ্জের বানানো, যেটা লেখা আছে সিরাজগঞ্জ। তারপর এটার মধ্যে রয়েছে পাবনা, বাবুরহাট, তৃতীয় কেন্দ্র বাবুরহাটের থেকে বিক্রি করা হয়। সিরাজগঞ্জের লুঙ্গি, পাবনার লুঙ্গি, এই টাইপের লুঙ্গি এখানে সবচেয়ে বেশি। চমৎকার একটি বট গাছ রয়েছে, বট গাছের ছায়ার নিচে এখানে গরুর হাট বসেছে। গরু, ছাগল। আমি আসলে হাটের ভিতরে ঢুকলাম না, হাটের ভিতরে ঢুকতে গেলে গরু নিয়ে আলাদা করে ভিডিও করতে হবে। সামনে কুরবানি ঈদ আসছে, ঈদের সময় আমি অবশ্যই গরুর হাটের আলাদা করে ভিডিও বানাবো, সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। দেখেন মিষ্টি আলু, আসলে মিষ্টি আলুটা মানে প্রচুর পরিমাণে উৎপাদন হয় বাংলাদেশে, এটার চাহিদা অনেক বেশি। কেমন দাম? 140, 5 কেজি। খুব সুন্দর। এগুলা এক সময় 30 টাকা 35 টাকা করে কিনতাম, কিন্তু এখন দাম বাড়তে 140 টাকা 5 কেজির দাম। চিন্তা করেন, এগুলা মানে দাম হিসেবে ঠিক আছে, উৎপাদনের খরচ অনেক বেশি বর্তমানে। মিষ্টি আলুটা সিদ্ধ করে খেতে হয়, যেটা বাংলার ঐতিহ্যবাহী খাবার একটা। কেমন বিক্রি হয়? কত মন বিক্রি করছেন আজকে? কত মন বিক্রি করছেন? 10-15 মন বিক্রি করছেন। প্রচুর বিক্রি করছেন তাহলে। মন 900 টাকা, ভালো পরিমাণ বিক্রি করা হয়েছে। বিভিন্ন সাইজের, আসলে সাইজ অনুযায়ী এগুলোর দাম হয়। এই নঈম মিয়ার বাজারে আরও দেখা মেলে কাঠের পিঁড়িতে বসে চুলদাড়ি কাটার দৃশ্য। বর্তমানে জাঁকজমক সেলুনের ভিড়ে এরকম খোলামেলা জায়গায় চুলদাড়ি কাটানোর দিন হারিয়েই গেছে। তবুও কিছু নরসুন্দর এরকম গ্রামের বাজারে হাটের দিনে বসে তাদের ঐতিহ্য ধরে রেখেছেন। বাজার নাম শুনলে মনে পড়ে বিভিন্ন তাজা শাকসবজির দোকানের কথা। এই বাজারেও আছে
চলুন এবার ভিডিওর শেষ অংশে শাকসবজির বাজারের দিকে যাওয়া যাক। একদম গ্রামের বাজারে দেখেন কত সুন্দর ওপেনলি খোলামেলা জায়গায় বিভিন্ন শাকসবজি বিক্রি করা হচ্ছে। শীতের শেষেও অনেক শাকসবজি বাজারে রয়ে গেছে এখন পর্যন্ত। এখন যে শীতের সবজির সিজন, এখন বেগুন, তারপরে হচ্ছে ঢেঁড়স, পটল, করল্লা, এগুলার সিজন চলছে এখন। এই জন্য এই ফলগুলি, এই সবজিগুলি এখন সবচেয়ে বেশি বাজারে পাওয়া যাচ্ছে। করল্লা কেমন দাম এখন ভাই? 50 টাকা কেজি। ঢেঁড়স কত? 60 টাকা। শীতের পরে সবজির দাম একটুখানি বেড়েছে, কারণ শীতের সিজনে সবসময় সবজির দাম কমই থাকে। বাজারে একদম মানুষজনে ভরপুর। করল্লা কেমন দাম ভাই? করল্লা 50 টাকা কেজি। বেগুন মানে একই, সব জায়গায় একই দাম, মানে সিন্ডিকেট করে বেছেন নাকি? এই হচ্ছে অবস্থা। কাস্টমার টাকা কম দিয়ে চলে গেলে কিছু করার নাই, সবাই পরিচিতর মধ্যে তো। এখন পর্যন্ত গাজর রয়েছে বাজারে, গাজর বেশ ছোট ছোট সাইজ। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের একটা বাজার, যেটা বিক্রি করার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। বেশ কিছু সবজির দোকান সহ বেশ কিছু দোকান রয়েছে, যেগুলো আর কি শুকনা মাল, কাঁচা মাল নয়, যেগুলো ভিজলে সমস্যা হতে পারে, সেগুলি এখানে বিক্রি করার জন্য তাদেরকে জায়গা দেওয়া হয়েছে। এগুলো অবশ্যই ভাড়া দিতে হয়, সাপ্তাহিক কিংবা মাসিক কিংবা বাৎসরিক, এরকম একটা ভাড়ার সিস্টেম আছে। টমেটো আছে, সব ধরনের সবজি এখানে আসলে বিক্রি করছে। পাট শাক, এখন পাট শাকও প্রচুর বেচাকেনা হয়। যেগুলি ছোট সাইজ পাট হয়, এগুলি এখন বাজারে এনে বিক্রি করা হচ্ছে, ভ্যান গাড়িতে ভরে ভরে এনেছে বিক্রি করার জন্য। এখন যেখানে আছে মাছের বাজার, মাছের আমদানি মোটামুটি এখানে আজকে হাটের দিন, এই কারণে মাছ মানুষজন অনেক বেশি। গ্রামের বাজারের একটা বিশেষত্ব হচ্ছে এখানে দেশি হাঁস মুরগি সহ একদম খোলামেলা বিক্রি হয়, খাঁচায় বন্দি করে বিক্রি করা হচ্ছে, বা কতগুলি আছে বিভিন্ন ধরনের দেশি সহ সব ধরনের হাঁস মুরগি এখানে বিক্রি করা হয়। দেশি মুরগি কলা হালি কত করে বিক্রি করতেছেন গো? 10 টাকা। 10 টাকা হালি, একদম কম দাম দেওয়া যায়। কি কলা এটা? চম্পা কলা। 10 টাকা হালি প্রথমে এখন বিক্রি করছে, যদিও বেশি নিলে হয়তো বা একটু কিছুটা কম রাখতে পারে। ভ্যান গাড়িতে করে দেখেন কত চমৎকার ভাবে সবগুলি একদম পাকা, একদম সাথে সাথে খেতে পারবেন, এরকম সাইজের কলা। বাজারের এসব খোলামেলা হাটে জিনিসগুলি একদম মানে অথেন্টিক হয়, এখানে কোনো হ্যাঁ, বাজারের এসব যেসব খোলামেলা হাটে বিক্রি করা হয় এগুলি আসলে একদম অথেন্টিক হয়, মানে একদম নিজে গাছের পাকা কিংবা গাছ থেকে সরাসরি পেরে এনে বিক্রি করে। দেখেন সুপ্রিয় দর্শক, এই ছিল নঈম মিয়ার বাজারের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন। তো দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।